রাজধানীর কাঁচাবাজারে ফিরেছে স্বস্তি। সরকার পরিবর্তনের পর ভেঙে গেছে চাঁদাবাজির সিন্ডিকেট। একই দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। এদিকে অভিযান চালাতে গিয়ে বাজার নিয়ন্ত্রণে ছাত্রদের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। নতুন সরকারের প্রথম দিন, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। তাই সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারেও বেড়েছে ক্রেতার উপস্থিতি। দীর্ঘদিনের নৈরাজ্যের পর স্বস্তি সবজির বাজারে। পটল ৩০, পেঁপে ৫০, বেগুন ও করলা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে, যা গত সপ্তাহের চেয়ে ১০ থেকে ১৫ টাকা কম। আলু ৬০ টাকা আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। তবে বৃষ্টির কারণে কাঁচামরিচের কেজি এখনও ২৮০ টাকা। সিন্ডিকেট উঠে গেছে, এখন বর্তমানে আশা করি নিয়ন্ত্রণ আসবে বাজার। নতুন সরকার আমাদের বাজার যেন সব কম দামে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, আমরা যেন সবকিছু কম দামে কিনতে পারি, এটাই প্রত্যাশা। আগের মতোই ব্রয়লার মুরগি ১৭০ আর সোনালী মুরগির কেজি আছে ২৭০ টাকায়। আগে চাঁদার দাম লাগতো ৩০০ টাকা, এই জায়গায় দোকানদারি করলে 300 টাকা, 3 ভাগে টাকা দিতে হইতো, আর বর্তমানে দেওয়ান লাগে না। এদিকে ছুটির দিনেও বাজার তদারকিতে গেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সংস্থার মহাপরিচালক জানান, এতদিন সিন্ডিকেট না ভাঙা গেলেও এখন তা সম্ভব হচ্ছে। ক্রয় বিক্রয় মূল্যের যে রসিদ রাখতে হবে, এগুলো কিন্তু কখনো মানা হয় না। এবং এখানে যে সিন্ডিকেটের কথা বলা হয়, সিন্ডিকেট 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 এই শব্দটা গত 3 বছরে যতবার উচ্চারিত হয়েছে, হ্যাঁ, আমরা ওটি ভাঙতে পারিনি, এটি আমাদের ব্যর্থতা। কিন্তু এখন সময় আসছে, এই শক্তি নিয়ে আমরা ওটা ভেঙে দিতে চাই। বাজার নিয়ন্ত্রণে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় সভা করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।